সকালবেলা আমরা যারা নিউবর্ন বাচ্চার মারা আছি তাদের কাজ মোটে শেষ হয় না। এই যে দেখো আমি সকালে কি কাজ করে আসলাম সেটাই। এই যে আমি সকালে ঘুম থেকে উঠে দেখো আমাদের বাড়িতে কোনো পুকুর নাই, টিউবওয়েল আছে। আর টিউবওয়েলটা চাপতে আমার অনেক কষ্ট হয়। তো সকালবেলা বাটা ছিল, মানে নদীর একবারে নিচে পানি ছিল। এই পানিতে নামে আমি কাজ করতে অনেক কষ্ট হবে দেখা আমাদের সামনে একটা সুলিজ আছে, এই সুলিজে আমি গেলাম, একা ভয় লাগে, মাকে নিয়ে গেলাম সুলিজে। যে এই যে দেখো আমার ছোট বাচ্চা, আজকে 19 দিন বয়স, এই বাচ্চার খাতাগুলো বা ন্যাকড়াগুলো সব ধুয়ে আনলাম। এখন তোমরা বলবে যে আপু প্যাম্পাস পরাইলে তো এত খাতা বা এত ন্যাকড়া ধোয়া লাগতো না। হ্যাঁ, প্যাম্পাস আমি পরাবো বা অর্ডার দেওয়া আছে 100 পিসের, আনবো। আমি চাচ্ছি যে বাবু আর 1 মাস বা 1.5 মাস যাক, তারপরে ওকে প্যাম্পাস পরাবো। এত ছোট বাচ্চাকে এখন পরাবো না। ও এখন মাত্র 19 দিন বয়স, ওকে ওর কোমরটা এমনি নরম। এখন প্যাম্পাস পরাইলে হয়তো বা ওর ডাইপার পরাইলে আর হয়তো বা সমস্যা হতে পারে বা র্যাশ উঠতে পারে। এই জন্য আমি এখন চাচ্ছি না যে ওকে এগুলো পরাবো। তাই যতই কষ্ট হোক আমি আরও 1 মাস আর এইভাবে ন্যাকড়াগুলো বা খাতাগুলো ধুয়ে দেব। ওর অনেক খাতা আছে, প্রায় 40-50 খান খাতা আছে। এগুলো আমি 2 দিন না ধুইলেও অনায়াসে চলে যাবে। তো আমি যেগুলো প্রতিদিনই ধুয়ে আনি, আইনে রোদ দেই। আর জোয়ার আস্তে আস্তে আজকে প্রায় 1টা বাজে যাবে। এই জোয়ার আসলে নদীর পানি একবারে কুলে চলে আসে, তখন কুলে বইসে ধোয়া যায়। আর এখন একবারে নিচে, যারা নদীর পাশে বাড়ি তারা বুঝবে যে এটা কতটা কষ্টকর, আর টিউবওয়েল চাপতে যে কতটা কষ্ট। আমরা অতটা বড়লোক না যে মোটর লাগাই নিছে, তা আমাদের টিউবওয়েল চেপে চেপেই কাজ করতে হয়। আর এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজের একটা লিস্টের একটা অংশ। এই যে আগে আমি সকালে উঠি, বাবুর এই কাঁথাগুলো ধুয়ে তারপরে রোদ দিয়ে নেই। আর নিউবর্ন বাচ্চা মানে যাদের হয়েছে তারা বুঝো যে প্রথম কতটা কষ্ট হয়। এই যে দেখো 3টার সময় ও রাত জাগছে, আর 3টার সময় নিয়ে ওরে আমি বসেছিলাম। আমার ঘুম তো পেটে যখন ছিল তখনও ওরকমের হয়নি, আর এখন দুনিয়াতে আসার পরও এখন ওরে নিয়ে বসে 3টার সময় জেগে আরও ঘুমাচ্ছে না, কোলে নিয়ে বসেছিলাম। তারপরে এই যে 6টার সময় উঠে তারপরে মায়ের কাছে দিয়ে আমি এই কাজগুলো করলাম। এখন আবার মায়ের কাছে দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে স্টুডেন্ট পড়াইয়া তারপরে যাব বাজারে একটু কাজ আছে, কাজটা সারবো। আগে মাই যাইতো, এখন আর মাকে যেতে দিই না, হেঁটে আর কোমরের ব্যথা একটু কষ্ট হবে, এই জন্য এখন বাবু মায়ের কাছে রেখে আমি নিজেই চলে যাই। তো যে কয়দিন ও ছোটো আছে এই কয়দিন এরকমের কাজ বাড়বে। আর সামনে শীত আসতেছে, শীতে যদি সকাল আমি ওর কাঁথাগুলো ধুয়ে দিই তাহলে আমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লেগে যাবে। তাই ভাবছি যে শীতের সময় আমি ওকে ফুল শীতটাই প্যাম্পাস পরাবো। অর্ডার দেওয়া আছে 100 পিসের, আসলে ওই পরাই দেব। এখন গ্রামে শীত পড়ে গেছে, শেষ রাত্রে অনেক শীত পড়ে গ্রামে। আর তোমাদের কার কার এলাকায় শীত পড়ছে কমেন্টে জানিয়ে দিও। ওকে বাই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।